মডেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা দেখতে পাই যে তিনি মানুষের কাছে ভিক্ষা করতেন না। তার স্ত্রী অথবা তার মা তাকে, তার বাবা ইন্তেকালের পরে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নাজুক অবস্থায় পড়ে যান তিনি, আর্থিকভাবে প্রচণ্ড সমস্যায় পড়ে যান। তখন তার স্ত্রী কেউ বলছেন তার মা তাকে রসুলের কাছে পাঠাইছে যে কিছু চাওয়ার জন্য। কারণ তারা বলছেন যে একজন লোক এসে রসুলের কাছে চেয়েছে, রসুল তাদেরকে দিয়েছেন। তুমি যাও, তুমি চাও। এটা তোমাকেও দিবে। তো উনি যখন গেলেন, গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি নিরপেক্ষ বা থাকতে চায়, নিজের প্রয়োজন আল্লাহ ছাড়া কারো কাছে না বলে বা ভিক্ষা না করে, আল্লাহ তাকে ভিক্ষা না করে রাখতে চায়, আল্লাহ রাখে, আল্লাহ তাকে বেনিয়াজ করে। তো এই যে তিনি তাৎক্ষণিক তার প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করলেন না। তিনি আমরা তো আজকে সব জায়গায় চাই করি। আমাদের অসংখ্য, আমাদের প্রত্যেকের, আমাদের দেশে যারা আজকে মাল্টিমিলিয়নিয়ার আছে তাদের সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই, কিন্তু তারপর তাদের চাই শেষ হয় না। তাদের ডিমান্ড, তারা আরেকটা জমি দখল করে, আরেকটা মার্কেট করবে, আরেকটা ফ্ল্যাট করবে, আরেকটা প্লট করবে। এই যে আমাদের যে জীবন ব্যবস্থা, সেখান থেকে আমরা শিখতে পারি। এবং আবু সাঈদ খুদরিকে একবার একটা অলিমা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন তিনি যে দেখলেন যে অলিমা অনুষ্ঠানে অনেক আইটেম করা হয়েছে, তখন তিনি প্রচণ্ড কষ্ট পেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সকালে খেলে তিনি আর দুপুরে খেতেন না। আর সারা সারা দুপুরে না খেয়ে আবার বিকালে একটু খেতেন, আবার কখনো যদি বিকালে খেতেন তখন সকালে খেতেন না। এভাবে তার জীবনযাপন করতেন। তোমরা কেন এত এত আয়োজন করেছো? তিনি এটা দেখে কষ্ট পেলেন।